নমস্কার দর্শক বন্ধুরা, ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অর্পিতা। নক্ষত্র সিরিজের গত পর্বে আমরা সিংহ রাশির অত্যন্ত আনন্দময়, উৎসবপ্রিয় এবং গ্ল্যামারাস পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা প্রবেশ করতে চলেছি আকাশমণ্ডলের সবচেয়ে দায়িত্বশীল, সমাজসেবক, রাজকীয় এবং এক পরম ধার্মিক নক্ষত্রের অন্দরে। আজ আমাদের আলোচনার বিষয় রাশিচক্রের দ্বাদশ নক্ষত্র এবং সিংহ রাশির একেবারে শেষ অংশ, যাকে জ্যোতিষশাস্ত্রের সমাজ ও পরিবার গড়ার কারক বলা হয়, উত্তর ফাল্গুনী নক্ষত্র। মহাকাশে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মোট ব্যাপ্তি 13 ডিগ্রি 20 মিনিট হলেও এর প্রথম চরণটি অর্থাৎ প্রথম চরণ ফার্স্ট পদ সম্পূর্ণভাবে রাজত্ব করে গ্রহের রাজা সূর্যের নিজস্ব রাশি সিংহ রাশিতে। সিংহ রাশির 26 ডিগ্রি 40 মিনিট থেকে শুরু করে 30 ডিগ্রি 0 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের প্রথম চরণ অবস্থান করে। পূর্ব ফাল্গুনী যেখানে ছিল শুধুই নিজের আনন্দ, গ্ল্যামার আর আরামের খুঁজে ব্যাকুল, সিংহ রাশির এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণে এসে আপনার আত্মা লাভ করে এক পরম সামাজিক দায়িত্ববোধ, পরোপকার, বাণীর চরম সত্যতা এবং এক দ্বিগুণ সূর্যের তেজ। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার জন্ম যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণে হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের আসল রাজকীয় উদ্দেশ্য এবং ভাগ্যের গোপন রহস্যকে উন্মোচন করবে। আজ আমরা এই ভিডিওর প্রথম অংশে জানবো সিংহ রাশির উত্তর ফাল্গুনীর প্রথম চরণের পেছনের সেই অলৌকিক আধ্যাত্মিক রহস্য কি, কেন আপনাদের জীবনে সমাজসেবা বা লিডারশিপের এক স্বাভাবিক তাগিদ থাকে, পূর্বজন্মের কোন কোন কর্ম বা ঋণ আপনাকে এখানে টেনে এনেছে এবং এর চারিত্রিক বৈশিষ্ট্য কি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি আপনার নিজের আত্মার আসল রূপটি বুঝতে পারবেন। জ্যোতিষীয় রূপরেখা, গণ, রাশি তত্ত্ব ও দ্বিগুণ সূর্যের এক অলৌকিক মিশ্রণ নিয়ে আলোচনা করব, অলৌকিক মিলন, অ্যাস্ট্রোলজিক্যাল আইডেন্টিটি। বন্ধুরা, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণকে বুঝতে গেলে আমাদের এর গ্রহগত কম্বিনেশনটা খুব সূক্ষ্মভাবে এবং গভীরভাবে বুঝতে হবে। জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় এক পরম তেজস্বী সংযোগ। প্রথমত, উত্তর ফাল্গুনী নক্ষত্রের নিজস্ব অধিপতি বা নক্ষত্র লর্ড হলেন স্বয়ং ব্রহ্মাণ্ডের রাজা সূর্যদেব বা সান। দ্বিতীয়ত, যেহেতু এর প্রথম চরণটি সিংহ রাশিতে পড়ে, তাই এর রাশি অধিপতিও হলেন স্বয়ং সূর্যদেব। নক্ষত্র অধিপতিও সূর্য এবং রাশি অধিপতিও সূর্য। এই দুইয়ের মিলনে সিংহ রাশির উত্তর ফাল্গুনীর প্রথম চরণের জাতক জাতিকাদের মধ্যে এক অলৌকিক সৌরশক্তি বা দ্বিগুণ সূর্যের তেজ কাজ করে। এদের আত্মসম্মানবোধ অর্থাৎ সেলফ রেসপেক্ট, নীতি, আদর্শ এবং সত্যের পথ সাধারণ মানুষের চেয়ে বহু গুণ বেশি শক্তিশালী হয়। উত্তর ফাল্গুনী নক্ষত্র মনুষ্যগণের অন্তর্গত হয়, মনুষ্যগণের জাতক হয়। এদের দ্বিগুণ সূর্যের প্রভাবে আপনাদের অবচেতনের সব সময় সমাজ কল্যাণ, মানুষের দুঃখ দূর করা এবং সমাজকে একটা সঠিক নিয়ম বা ডিসিপ্লিনে বাঁধার এক স্বাভাবিক তাগিদ কাজ করে। আপনারা সহজে অন্যায়ের সাথে আপোষ করতে পারেন না। আপনাদের কড়া ব্যক্তিত্বের আড়ালে একটা পরম নির্ভরযোগ্য এবং দয়ালু মন থাকে। আপনারা হলেন সেই মানুষ যার নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েও পরিবার এবং সমাজের দায়িত্ব এক কাঁধে তুলে নেন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এক সেকেন্ডও ভাবেন না। এবার আসবো প্রতীক, দেবতা এবং পৌরাণিক রহস্য নিয়ে আলোচনায়। বন্ধুরা, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণের আসল শক্তি এবং আধ্যাত্মিক রহস্য লুকিয়ে থাকে এর প্রতীক এবং অধিষ্ঠাত্রী দেবতার পৌরাণিক কাহিনীর মধ্যে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রধান প্রতীক হলো একটি খাটের বা পালঙ্কের পেছনের দুটি পা, দ্য ব্যাক লেগস অফ এ বেড। পূর্ব ফাল্গুনী ছিল খাটের সামনের দুটি পা, যা নির্দেশ করত আরাম ও ভোগ, আর উত্তর ফাল্গুনী হলো খাটের পেছনের দুটি পা, যা নির্দেশ করে স্থায়িত্ব বা স্টেবিলিটি, বিশ্রাম এবং কঠিন দায়িত্ব পালন করার এক পরম শান্তি। এর মানে হলো আপনাদের জীবনে আরাম সহজে আসে না, কঠোর পরিশ্রম এবং সমাজের প্রতি কর্তব্য পালন করার পরই আপনারা জীবনে আসল সুখ এবং স্থায়িত্ব খুঁজে পান। আপনাদের উপর পুরো পরিবার বা সমাজ ভরসা করে দাঁড়িয়ে থাকে। এই নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবতা হলেন দ্বাদশ আদিত্যদের অন্যতম প্রধান দেবতা আর্যমা। বৈদিক শাস্ত্রে আর্যমা হলেন বন্ধুত্ব, মৈত্রী, সমাজ গঠন, বৈবাহিক চুক্তি এবং পিতৃপুরুষদের প্রধান দেবতা। দেবতা আর্যমার এই পরম বাৎসল্য ও সামাজিক কানেকশনের কারণে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের বলা হয় সমাজের কারিগর। আপনাদের মধ্যে জন্মগতভাবেই মানুষকে একত্রিত করার, বড় সমাজসেবামূলক কাজ করার এবং বন্ধুদের বা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এক অলৌকিক ক্ষমতা থাকে। আপনারা হলেন সেই বিশ্বস্ত বন্ধু যে বিপদের দিনে ওর ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে।
এবার আলোচনা করব কেন এই নক্ষত্রে জন্ম এবং পূর্বজন্মের কি কি গভীর কার্মিক কানেকশন রয়েছে। এবার আসুন আমরা প্রবেশ করি আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পূর্বজন্মের কর্মফল। কেন আপনার আত্মা এই জন্মে সূর্যদেবের উত্তর ফাল্গুনী নক্ষত্রের এই বিশেষ প্রথম চরণকে বেছে নিল, যা সূর্যের নিজস্ব সিংহ রাশিতে পড়ে। এর পেছনে পূর্বজন্মের 8টি অত্যন্ত গভীর এবং নির্দিষ্ট কারণ লুকিয়ে রয়েছে। মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার আত্মার সাথে মেলান। পূর্বজন্মের অপূর্ণ সামাজিক এবং দায়িত্ব, সোশ্যাল সার্ভিস, দ্য কর্মা অফ সোশ্যাল সার্ভিস। পূর্বজন্মে আপনি হয়তো সমাজসেবা, মানুষের কল্যাণ বা কোনো বড় দাতব্য কাজের সাথে যুক্ত ছিলেন এবং সেই দায়িত্ব সম্পূর্ণ করার আগেই আপনার শরীর শান্ত হয়ে গিয়েছিল। আপনার আত্মা সেই অপূর্ণ সামাজিক দায়িত্বকে পূর্ণতা দিতে এই জন্মে দ্বিগুণ সূর্যের তেজ নিয়ে জন্ম নিয়েছে। পিতৃপুরুষদের বা আর্যমা দেবতার বিশেষ পুণ্যফল। উত্তর ফাল্গুনী দেবতা আর্যমা পিতৃপুরুষদের প্রধান। পূর্ব জন্মে আপনি আপনার পূর্বপুরুষদের পিতা মাতার বা গুরুজনদের পরম নিষ্ঠার সাথে সেবা করেছিলেন এবং তাদের কাছ থেকে এক অমোঘ আশীর্বাদ পেয়েছিলেন। সেই কৃপা আপনাদের ভাগ্যকে এই জন্মে অলৌকিকভাবে রক্ষা করে। ন্যায় ও সত্য প্রতিষ্ঠার অসম্পূর্ণ লড়াই। পূর্বজন্মে আপনি কোনো অসত্য বা অন্যায়ের বিরুদ্ধে একা লড়াই করতে গিয়ে নিজের সুখ বিসর্জন দিয়েছিলেন। মর্যাদা এবং সততার সেই সংস্কার আপনার অবচেতনে রয়ে গেছে। তাই এই জন্মে সূর্যের তীব্র নীতি এবং আদর্শ নিয়ে আপনার জন্ম হয়েছে, যাতে আপনি সমাজে সততার এক জীবন্ত উদাহরণ হতে পারেন। ক্ষমতা এবং শাসনের সঠিক ব্যবহার শেখার পরীক্ষা। পূর্বজন্মে আপনি হয়তো কোনো বড় প্রশাসনিক পদে বা উচ্চ বংশে জন্মেছিলেন, কিন্তু কোনো কারণে ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারেননি। এই জন্মে সূর্য আপনাকে নিজের সিংহ রাশিতে মেষের নবংশে এনেছে, যাতে আপনি নিজের ভেতরে রাজকীয় নেতৃত্বকে সঠিক উপায়ে সমাজের মঙ্গলে ব্যবহার করতে শেখেন। বন্ধুত্ব এবং সম্পর্কের বিশ্বস্ততার খতিয়ান। দেবতা আর্যমা মৈত্রীর কারক। পূর্বজন্মে হয়তো কেউ আপনার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এই জন্মে আপনার আত্মা এসেছে সম্পর্কের আসল মর্যাদা এবং বিশ্বস্ততা প্রতিষ্ঠা করতে। তাই উত্তর ফাল্গুনীর জাতকেরা বন্ধুদের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত থাকেন। বংশ ও পরিবারকে সুপ্রতিষ্ঠিত করার তীব্র অঙ্গীকার। পূর্বজন্মে আপনার পরিবার কোনো বড় দুর্যোগ বা অপবাদের মুখোমুখি হয়েছিল। আপনার আত্মা সূর্যের এই রাজকীয় নক্ষত্রে এসেছে নিজের বংশের সেই হারিয়ে যাওয়া নাম, যশ ও গৌরবকে নিজের কঠোর পরিশ্রম ও সততার দ্বারা আবার পুনরুদ্ধার করতে, সুপ্রতিষ্ঠিত করার জন্য। নিষ্কাম কর্ম এবং ত্যাগের পরম পুণ্য। পূর্বজন্মে আপনি নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে বহু মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছিলেন। সেই সেবামূলক পুণ্যফল আপনাদের আত্মাকে এতটাই পবিত্র করেছে যে এই জন্মে আপনাদের দেখলেই মানুষ এক পরম শ্রদ্ধা, ভরসা ও অভিভাবকত্বের ছায়া খুঁজে পাওয়া যায়। সংসার জীবনের মাঝখানে থেকেও শিবত্ব বা মোক্ষ লাভের বাসনা। পূর্বজন্মে আপনি বুঝতে পেরেছিলেন যে কেবল নিজের স্বার্থে বেঁচে থাকার নাম জীবন নয়, আসল আনন্দ লুকিয়ে তা আছে ত্যাগের মধ্যে। এই জন্মে সূর্যের এই পরম শুভ চরণে আপনার জন্ম হয়েছে, যাতে আপনি সংসারে সমস্ত দায়িত্ব পালন করেও এক পরম বৈরাগী মনোভাব পোষণ করতে পারেন এবং নিজের আত্মাকে মুখ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এবার আসবো জীবনের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য কি। দ্য সোল মিশন। বন্ধুরা, পূর্বজন্মের ব্যাকগ্রাউন্ড জানার পর এবার আসুন আমরা জেনে নিই ঈশ্বর আপনাদের এই জন্মে কোন কোন প্রধান সোল মিশন বা আসল উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। 1 নাম্বার, সমাজের অন্ধকার দূর করে আলোর পথ দেখানো, দ্য সোশ্যাল রিফর্মার। আপনার জীবনের প্রথম এবং প্রধান সোল মিশন হলো আর্যমা দেবতার মতো সমাজের কুসংস্কার, অন্যায় ও অভাব দূর করে মানুষকে এক সঠিক এবং শৃঙ্খল পথ দেখানো। আপনি যে পেশাতেই থাকুন না কেন, মানুষের কল্যাণ করাই আপনার জীবনের প্রধান লক্ষ্য। রাজকীয় তেজ এবং মানবিক নম্রতার পরম ভারসাম্য, ব্যালেন্সিং পাওয়ার অ্যান্ড হিউমিলিটি। দ্বিগুণ সূর্যের তেজ এবং আর্যমা দেবতার মৈত্রী, নম্রতা, এই দুটোর মধ্যে সুন্দর ব্যালেন্স করা আপনাদের লক্ষ্য। জীবনের যত বড় উচ্চ পদ বা সিংহাসনই আপনারা পান না কেন, অহংকারে অন্ধ না হয়ে কিভাবে মাটির মানুষ হয়ে থাকা যায় তা শেখাই আপনাদের মিশন। নিজের স্বাধীন রাজত্ব বা ব্যবসা গড়ে তোলা, দ্য সেলফ মেড লিডার। আপনাদের সোল মিশন হলো
কারো অধীনে বা তোষামত করে জীবন না কাটিয়ে নিজের বুদ্ধিতে নিজের উপার্জনে শূন্য থেকে শুরু করে নিজের এক স্বাধীন রাজত্ব বা ব্যবসা গড়ে তোলা এবং বাকি সাধারণ মানুষদের কর্মসংস্থান করা, ভাঙা সম্পর্ক বা সমাজকে জোড়া দেওয়া, দা ব্রিজ বিল্ডার, আর্যমা দেবতা, বৈবাহিক চুক্তি ও মৈত্রীর কারক। আপনাদের সোল মিশন হলো সমাজ বা পরিবারের কোনো ভাঙা সম্পর্ক, কোনো বিচ্ছেদ বা কোনো গোলমাল তৈরি হলে নিজের প্রজ্ঞা ও মধ্যস্থতার দ্বারা তাকে আবারও সুন্দর করে গড়ে তোলা, নিজের বাণীর দ্বারা সত্যের মর্যাদা রক্ষা করা, আপহোল্ডিং ট্রুথ। আপনাদের সোল মিশন হলো জীবনে যত বড় প্রলোভন বা সংকটই আসুক না কেন কখনো নিজের নীতি, সত্যতা এবং স্পষ্টবাদিতার সাথে আপোষ না করা। আপনার চরিত্রের শুদ্ধতাই হবে সমাজের জন্য এক পরম উদাহরণ। পিতৃপুরুষদের তর্পণ এবং বংশের ট্রমা দূর করা। আপনাদের অন্যতম লক্ষ্য হলো নিজের পিতৃপুরুষের প্রতি কৃতজ্ঞ থাকা। শ্রাদ্ধ, তর্পণ বা সামাজিক সৎ কাজের মাধ্যমে নিজের পিতৃপুরুষদের আত্মাকে শান্তি দেওয়া এবং আপনার বংশে যদি কোনো কষ্ট চলে আসে নিজের পুণ্য কর্মের দ্বারা তাকে চিরকালের মতো শেষ করে দেওয়া। দুর্বল ও অসহায় মানুষদের জন্য ঢাল হওয়া, দ্য ইউনিভার্সাল প্রোটেক্টর। খাটের পেছনের পায়ের প্রতীকের মতো আপনাদের মিশন হলো সমাজের যারা অবহেলিত, দুর্বল বা অসহায় তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সুরক্ষার দায়িত্ব নেওয়া। আপনি আপনার কর্মক্ষেত্রে বা পরিবারে এমন একজন লিডার হবেন যার উপর সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করবে বা ভরসা করতে পারে। জাগতিক দায়িত্ব পালন করে পরম মোক্ষ লাভ। উত্তর ফাল্গুনী নক্ষত্রের শেষ সোল মিশন হলো এই পৃথিবীর সমস্ত চড়াই উতরাইকে ঈশ্বরের এক পরম লীলা হিসেবে দেখা। সংসারে সমস্ত দায়িত্ব পালন করবেন কিন্তু ভেতরের মনকে ঈশ্বরের চরণে সঁপে দিয়ে জীবনের শেষ ভাগে এসে পরম মোক্ষ লাভ করাই আপনাদের চূড়ান্ত লক্ষ্য। জাতক জাতিকাদের মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। চলুন এবার দেখে নিই আপনি যদি সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণের মানুষ হন তবে আপনার বাস্তব চরিত্র এবং মানসিক বৈশিষ্ট্য কেমন হন আপনারা মিলিয়ে নিন এবং কমেন্টে জানান কতটা মিলছে। রাজকীয় তেজ ও তীব্র আত্মসম্মানবোধ। আপনাদের ব্যক্তিত্ব অত্যন্ত গভীর, তেজি, আত্মবিশ্বাসী এবং রাজকীয় হয়। আপনাদের সেলফ রেসপেক্ট বা আত্মসম্মানবোধ থাকে আকাশচুম্বী। আপনারা কারোর দয়া, করুণা বা চামচাগিরি করা একদম পছন্দ করেন না। কেউ আপনাদের অসম্মান করলে আপনারা সূর্যের মতো প্রখর রূপ ধারণ করতে পারেন। অত্যন্ত স্পষ্ট বক্তা বা নির্ভরযোগ্য চরিত্র। আপনারা মুখে এক আর মনে আরেক রাখতে পারেন না। যা বলার সোজাসুজি মুখের উপর বলে দেন, তাতে কে কি ভাবলো আপনারা তোষামত করেন না। কোনো রকম ভণ্ডামি বা তোষামত করা আপনাদের ধাতে সয় না। মানুষ আপনাদের দেখলেই এক পরম শ্রদ্ধা এবং ভরসা অনুভব করেন। কোনো জটিল সমস্যা হলে পরিবার বা বন্ধুরা চোখ বন্ধ করে আপনাদের উপর ভরসা করে। জন্মগত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, বর্ন লিডার। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং বাচনভঙ্গির মধ্যে একটা স্বাভাবিক কমান্ডিং পাওয়ার থাকে। আপনারা অর্ডার নিতে নয়, অর্ডার দিতে ভালোবাসেন। যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনারা খুব সাহসের সাথে দায়িত্ব কাঁধে তুলে নেন এবং দলকে সঠিক গাইডেন্স দিয়ে সফল করেন। বাইরের কঠোর এবং ভেতরের পরম পরোপকারী। শনির মতো আপনারা বাইরের থেকে দেখতে অত্যন্ত কঠোর, যে ডিসিপ্লিনড বা গম্ভীর মনে হতে পারেন, কিন্তু আপনাদের বাইরের খোলসটা কঠিন হলেও ভেতরে আপনারা অত্যন্ত নরম, দয়ালু এবং পরম পরোপকারী মানুষ। কেউ বিপদে পড়লে আপনারা নিজের সবটুকু দিয়ে তাকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়েন। প্রথম চরণের এবার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। বন্ধুরা, এবার আসুন দেখে নিই এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণের নিজস্ব জ্যোতিষীয় রূপটি ঠিক কতটা অলৌকিক। এই প্রথম চরণটি সিংহ রাশিতে পড়ার সাথে সাথে এর নবাংশ অধিপতি হন স্বয়ং এনার্জি, সাহস এবং লড়াকু মানসিকতার কারক গ্রহ মঙ্গল বা মার্স, কারণ এটি মেষ নবাংশের অন্তর্গত। এর মানে হলো এখানে এক অলৌকিক কম্বিনেশন তৈরি হয়। নক্ষত্র লর্ড সূর্য আর রাশি লর্ড হলো মঙ্গল। সূর্য এবং মঙ্গলের যে এই প্রখর অগ্নিতত্ত্বের মিলনে এই চরণে জাতক জাতিকাদের মধ্যে এক অপরাজেয় ইচ্ছে শক্তি এবং অদম্য সাহস থাকে। এরা জীবনে যত বড় প্রতিকূলতা বা দারিদ্র্যের মধ্যেই জন্মগ্রহণ করুন না কেন, এরা নিজের ভাগ্য, নিজের প্রজ্ঞা এবং কঠোর পরিশ্রমের জোরে জীবনের উত্তরভাগের চরম ধন সম্পত্তি, মান সম্মান এবং রাজকীয় উচ্চ প্রশাসনিক পদ বা বড় বড় ব্যবসার মালিক হন।
এদের বাণীর মধ্যে এক অদ্ভুত কমান্ডিং পাওয়ার থাকে, যা মানুষকে খুব সহজে প্রভাবিত করে। জীবনের বিভিন্ন পর্যায় ও চক্র, লাইফ স্টেজেস অ্যান্ড ট্রানজিশন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব এই সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণের জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন পর্যায় বা টাইমলাইন কেমন হয়। দ্বিগুণ সূর্যের তেজ নিয়ে জন্মানো এই মানুষদের জীবন কোনো সাধারণ ছকে চলে না। এদের জীবনে বড় ধরনের দায়িত্ব ও রূপান্তর আসে। এদের জীবনচক্রকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায় জন্ম থেকে 25 বছর বয়স। এই চরণের জাতক জাতিকাদের জীবনের শুরুটা হয় ব্রহ্মাণ্ডের রাজা সূর্যদেবের প্রখর মহাদশা দিয়ে। এই কারণে এদের শৈশব ও কৈশোরকালটা খুব একটা সাধারণ বা খেলাধুলার মধ্য দিয়ে কাটে না। ছোটবেলা থেকেই এদের স্বভাবের মধ্যে একটা অদ্ভুত ম্যাচিউরিটি, নিয়মানুবর্তিতা এবং জেদ দেখা যায়। পড়াশোনায় এরা প্রচণ্ড ভালো হলেও এদের কড়া ডিসিপ্লিন স্বভাবের কারণে সমবয়সীদের সাথে মাঝে মধ্যে দূরত্ব তৈরি হয়। 25 বছর বয়স পর্যন্ত এরা নিজের কেরিয়ারের সঠিক ভিত তৈরি করার জন্য এবং সমাজে নিজের একটা আলাদা পরিচয় গড়ে তোলার জন্য আপ্রাণ স্ট্রাগল এবং কঠোর পরিশ্রম করেন। দ্বিতীয় পর্যায়ে আছে 26 থেকে 50 বছর বয়স। এটি আপনাদের জীবনের সবচেয়ে সফল, যুগান্তকারী এবং গোল্ডেন পিরিয়ড। এই সময়ে আপনাদের উপর মনের কারক চন্দ্র এবং মঙ্গলের মহাদশার প্রভাব আসতে শুরু করে। বিশেষ করে 28 বছর বয়স থেকে 42 বছর বয়সের মধ্যে আপনাদের ভাগ্যের চাকা প্রচণ্ড গতিতে ঘোরে। সূর্য ও মঙ্গলের অগ্নিতত্ত্ব আপনাদের মধ্যে এক অপরাজেয় ইচ্ছে শক্তি দেয়। এই সময় আপনারা আপনাদের সততা এবং কঠোর পরিশ্রমের জোরে নিজস্ব কেরিয়ার, ব্যবসা বা উচ্চপদস্থ চাকরি সুপ্রতিষ্ঠিত করেন। নিজের বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স এবং সমাজে এক বিশাল প্রতিপত্তি ও লিডারশিপ আপনারা এই পর্যায়টাতেই সবচেয়ে বেশি অর্জন করেন। তৃতীয় পর্যায়ে 50 বছরের পর থেকে বার্ধক্য। জীবনের এই শেষ ভাগে এসে সংসারের সমস্ত লৌকিক দায়িত্ব এবং ক্ষমতার লড়াই পুরোপুরি শান্ত হয়ে যায়। সূর্যদেবের পরম কৃপায় আপনাদের মন তখন জাগতিক সমস্ত বৈষয়িক সুখের ঊর্ধ্বে উঠে এক পরম আধ্যাত্মিক শান্তিতে মগ্ন হয়ে যায়। এই বয়সে এসে আপনারা খুব ভালো উপদেষ্টা, সমাজ সংস্কারক বা কোনো বড় সামাজিক ও ধার্মিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সমাজে এক পরম সম্মানিত অভিভাবকের পদ লাভ করেন। কেরিয়ার, কর্মক্ষেত্র ও ব্যবসা নিয়ে আলোচনা করি। কেরিয়ার অ্যান্ড প্রফেশনাল সাকসেস। বন্ধুরা, এবার আসি আপনাদের কেরিয়ারের কথায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অত্যন্ত বিশ্বস্ত, নিয়মনিষ্ঠ এবং জন্মগত লিডার বা নেতা হন। নক্ষত্র লর্ড সূর্য, রাশির লর্ড সূর্য এবং নবাংশ লর্ড মঙ্গলের সম্মিলিত প্রভাবে আপনারা কোন কোন ক্ষেত্রে জীবনের চরম সাকসেস পাবেন ভালো করে নোট করুন। প্রশাসন ও সরকারি উচ্চপদ, গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। দ্বিগুণ সূর্যের তেজের কারণে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট সেক্টর হলো সরকারি উচ্চপদস্থ চাকরি। আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস বা যে কোনো সরকারি দপ্তরের হেড বা ম্যানেজার হিসেবে আপনারা রাজত্ব করতে পারেন। শাসন বা করার ক্ষমতা আপনাদের রক্তে থাকে। ডিফেন্স, মিলিটারি ও পুলিশ। মেষ নবাংশের কারণে মঙ্গলের সাহসিকতা আপনাদের মধ্যে 100% কাজ করে। মিলিটারি, আর্মি, পুলিশ বা ফায়ার সার্ভিসে আপনারা চরম বীরত্বের পরিচয় দিয়ে বড় কোনো পদক বা সম্মান লাভ করতে পারেন। রাজনীতি ও সমাজসেবা, আপনারা খুব ভালো রাজনীতিবিদ অর্থাৎ পলিটিশিয়ান বা সমাজ সংস্কারকও হতে পারেন। মানুষের অধিকারের জন্য লড়াই করা এবং দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্মগত ক্ষমতা আপনাদের সমাজ জীবনে এক বিশাল উচ্চ আসনে প্রতিষ্ঠিত করে। বড় স্বাধীন ব্যবসা বা ফিন্যান্স, কারোর আন্ডারে মাথা নিচু করে তোষামত করার চাকরি আপনারা করতে পারেন না। আপনারা যদি নিজস্ব কোনো স্বাধীন ব্যবসা, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন বা ফিনান্সিয়াল কনসালটেন্সি শুরু করেন, যেখানে আপনাদের সফল হওয়ার চান্স সবচেয়ে বেশি, আপনারা কোটি কোটি টাকার টার্নওভার এক হাতে হ্যান্ডেল করে নিতে পারবেন। এবার আসবো পরবর্তী আলোচনায় প্রেম, বিয়ে এবং দাম্পত্য জীবন নিয়ে, লাভ, ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপস। এবার আসি জীবনের সবচেয়ে সংবেদনশীল জায়গায়, প্রেম এবং বিয়ে। সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সৎ, অনুগত এবং দায়িত্বশীল হন। আপনারা মায়ার জালে অন্ধ হন না। আপনারা যাকে ভালোবাসেন তাকে আজীবনের জন্য সুখে রাখার দায়িত্ব নেন। কিন্তু সমস্যা কোথায় হয় জানেন? দ্বিগুণ সূর্যের তেজ এবং মঙ্গলের নবাংশের কারণে আপনাদের মধ্যে একটা তীব্র ইগো বা অহংকার কাজ করে। আপনারা পার্টনারকে মনে মনে প্রচণ্ড ভালোবাসলেও বাইরে থেকে আপনাদের গম্ভীর এবং কড়া মনে হয়। আপনারা পার্টনারের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান, যা সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি করে।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের বিয়ে সাধারণত 27 থেকে 29 বছরের মধ্যে হওয়া সবচেয়ে শুভ। দেবতা আর্যমা মৈত্রীর কারক হয়। আপনাদের লাইফ পার্টনার সাধারণত খুব সুশিক্ষিত, নীতিবান এবং সমাজে প্রতিষ্ঠিত হন। তবে প্রথম দিকে সূর্য এবং মঙ্গলের অগ্নিতত্ত্বের কারণে সংসারে প্রথম 2-3 বছর ইগোর লড়াই, জেদিজাদি এবং তীব্র মতবিরোধ লেগেই থাকে। আপনাদের জন্য পরামর্শ হলো দাম্পত্য জীবনে নিজের ইগো এবং জেদ পুরোপুরি বিসর্জন দিন। পার্টনারকে অতিরিক্ত শাসন করতে যাবেন না। আপনারা যদি সম্পর্কে একটু নরম স্বভাব রাখতে পারেন তবে আপনাদের দাম্পত্য জীবন উত্তরভাগে অত্যন্ত সুখের, শান্ত এবং রাজকীয় বৈভবে ভরে ওঠে। মায়া, মোহ, বন্ধন এবং ভ্রমণ যোগ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এবার আমরা জানবো আপনাদের ভেতরের মায়া মোহের টানটা কেমন। উত্তর ফাল্গুনী নক্ষত্র মানেই কিন্তু মায়ার জগতের মাঝখানে থেকেও কর্তব্যের পরম অধ্যায়। আপনারা খুব সহজে মানুষ বা পরিবারের মায়ার বাঁধনে জড়িয়ে পড়েন এবং তাদের জন্য নিজের সুখ ত্যাগ করতে প্রস্তুত থাকেন। কিন্তু ভেতরের প্রজ্ঞার কারণে আপনাদের জীবনে যখনই কোনো বড় ধাক্কা বা বিচ্ছেদ আসে, আপনারা খুব দ্রুত বুঝতে পারেন যে এই পৃথিবীর সমস্ত বন্ধন আসলেই সাময়িক। আপনাদের মধ্যে এক অদ্ভুত আভ্যন্তরীণ বৈরাগ্য বা ডিট্যাচমেন্ট কাজ করে, যা আপনাদের ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যায়। ভ্রমণ যোগের কথায় আসি, আপনাদের জীবনে প্রচুর সফল এবং রাজকীয় ভ্রমণ যোগ থাকে। আপনারা সাধারণ মানুষের মতো যাযাবরের মতো জীবনে ঘুরতে পছন্দ করেন না। আপনারা খুব প্ল্যান করে বিলাসবহুল এবং ঐতিহাসিক কোনো রাজকীয় স্থান, পাহাড়, পরম শান্তির জায়গা, আধ্যাত্মিক জায়গায় ঘুরতে ভালোবাসেন। সূর্য এবং মঙ্গলের প্রভাবে আপনাদের জীবনে উচ্চশিক্ষা, সরকারি কাজ বা ব্যবসার সূত্রে প্রচুর দূরপাল্লার ভ্রমণ বা বিদেশ যাত্রার চমৎকার যোগ তৈরি হয়। ভ্রমণ আপনাদের মানসিক ক্লান্তি দূর করে এক নতুন এনার্জি দেয়। এবার আসবো স্বাস্থ্য, রোগ ব্যাধি এবং বিশেষ সতর্কতা কী নেবেন এটি নিয়ে আলোচনায়। হেলথ অ্যান্ড মেডিকেল ওয়ার্নিংগুলো। শরীরই যদি ঠিক না থাকে তবে ভাগ্য নিয়ে কি হবে বলুন তো? চলুন জেনে নিই মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনাদের স্বাস্থ্যের কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত। যেহেতু এই নক্ষত্রের দ্বিগুণ সূর্যের তেজ এবং মঙ্গলের প্রভাব থাকে, তাই আপনাদের শরীরে পিত্ত বা হিটের আধিক্য খুব বেশি থাকে। আপনাদের প্রধান সমস্যা হতে পারে উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, বুকের ধড়ফড়ানি, রাগ এবং মানসিক উত্তেজনা এবং হার্টের উপর চাপ সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, সূর্যের প্রভাবে আপনাদের চোখের সমস্যা বা দৃষ্টিশক্তি দুর্বল হওয়া, তীব্র মাথা ব্যথা বা মাইগ্রেন এবং পিত্তজনিত কারণে পেটে আলসার বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তৃতীয়ত, মঙ্গলের কারণে জীবনে ছোটোখাটো দুর্ঘটনা, বিশেষ করে এই কেটে যাওয়া, পুড়ে যাওয়া বা রক্তজনিত কোনো সমস্যা হতে পারে। আপনাদের জন্য বিশেষ সতর্কতা হলো প্রতিদিনের খাবারে অতিরিক্ত মশলাদার বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। নিজেকে হাইড্রেট রাখুন এবং রাগকে শান্ত করার জন্য নিয়মিত সকালে হালকা মেডিটেশন বা প্রাণায়াম করুন। সংসার ও সমাজের প্রতি দায়িত্ববোধ, সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটি। আপনার সংসার এবং সমাজের প্রতি আপনাদের দায়িত্ববোধ কেমন থাকে? আপনারা হলেন পরিবারের আসল রক্ষাকর্তা এবং প্রধান অভিভাবক। মা, বাবা, ভাই, বোন বা সন্তানের প্রতি আপনাদের দায়িত্ববোধ থাকে অপরিসীম। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের জীবনের সমস্ত ব্যক্তিগত সুখ বিসর্জন দিতে আপনারা এক সেকেন্ডও ভাবেন না। সমাজে আপনারা একজন অত্যন্ত নীতিবান, সৎ এবং নির্ভরযোগ্য মানুষ হিসেবে পরিচিতি পান। মানুষ আপনাদের কাছে আসে কোনো বড় গোলমাল বা সংকটের সময় সঠিক গাইডেন্স বা কাউন্সিলিংয়ের জন্য, কারণ আপনারা হলেন এক পরম নির্ভরযোগ্য আশ্রয়। শুভ সংখ্যা, শুভ রং এবং লাকি এলিমেন্টস নিয়ে আলোচনা করব। চলুন এবার জেনে নিই ঝটপট আপনাদের জীবনের কিছু পজিটিভ এনার্জি বা লাকি এলিমেন্টস কী কী। শুভ সংখ্যা অর্থাৎ লাকি নাম্বার, আপনাদের জন্য সবচেয়ে লাকি নাম্বার হলো 1, সূর্যদেবের সংখ্যা, এবং 9 অর্থাৎ মঙ্গলের সংখ্যা। এছাড়া 3, 5 সংখ্যাটিও আপনাদের জন্য শুভ। আর শুভ রং কী কী বলুন তো? আপনাদের জন্য সবচেয়ে পজিটিভ কালার্স হলো, সবচেয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসে উজ্জ্বল লাল রং অর্থাৎ ব্রাইট রেড, যেটা সোনালি বা গোল্ডেন কালার, এবং জাফরান বা গেরুয়া এবং উজ্জ্বল হলুদ রং। এই রঙের পোশাকগুলি পরলে আপনাদের ব্যক্তিত্বের তেজ এবং আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যায়। আত্মবিশ্বাস বেড়ে যায়, তবে ভুলেও কখনো অতিরিক্ত ধূসর অর্থাৎ যেটা গ্রে কালার বা কালো, কুচকুচে কালো রঙের পোশাক বেশি পরবেন না। এটি আপনাদের এনার্জিকে ব্লক করে দিতে পারে। আর শুভ দিন নিয়ে বলি, রবিবার এবং মঙ্গলবার আপনাদের জন্য সবচেয়ে শুভ দিন।
এবারে আসবো বরাবরের মতো বৈদিক রেমেডি, টোটকা এবং জীবন সফল করার উপায়। ভিডিওর শেষে আমি আপনাদের বরাবরের মতো এমন কিছু সহজ এবং অত্যন্ত শক্তিশালী বৈদিক প্রতিকার বা টোটকার কথা বলবো, যা আপনাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রের সমস্ত নেতিবাচক প্রভাব দূর করে ভাগ্যকে সূর্যের মতো উজ্জ্বল করে তুলবে। 1. সূর্যদেবের উপাসনা। যেহেতু সূর্য আপনার নক্ষত্র ও রাশি অধিপতি, তাই প্রতিদিন সকালে তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন ও লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন, অর্পণ করুন এবং ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার মান সম্মান অনেক বাড়িয়ে দেবে। গায়ত্রী মন্ত্র জপ। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় অত্যন্ত শুদ্ধ মনে 108 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনার ভেতরের নেতিবাচক অগ্নি বা রাগকে শান্ত করে এক পরম প্রজ্ঞা ও মানসিক শান্তি দেবে। পিতৃপুরুষদের সম্মান ও তর্পণ। দেবতা আর্যমার আশীর্বাদ বজায় রাখতে প্রতি অমাবস্যায় বা শুভ তিথিতে নিজের পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান বা তর্পণ করুন এবং গরিব মানুষকে অন্নদান করুন। পিতৃপুরুষদের আশীর্বাদ আপনার ভাগ্যোন্নতির আসল চাবিকাঠি। নক্ষত্র বৃক্ষের সেবা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের পবিত্র গাছ হলো পলাশ গাছ, ফ্লেম অব দ্য ফরেস্ট বা পলাশ ট্রি। কোথাও এই গাছ দেখলে তার যত্ন নিন বা ডালপালা কাটবেন না। এই গাছের গোড়ায় জল দিন, জাতক জাতিকাদের জীবনের সমস্ত বাধা কেটে যায়। তামার আংটি ধারণ। অনামিকা আঙ্গুলে বা রিং ফিঙ্গারে একটি খাঁটি তামার আংটি রবিবার সকালে ধারণ করতে পারেন। এটি আপনার কনফিডেন্স লেভেল এবং স্বাস্থ্যকে ভালো রাখবে। তো আমার সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আপনাদের জীবনের সম্পূর্ণ আদি অন্ত এবং আপনাদের সেই অত্যন্ত পবিত্র দায়িত্বশীল আত্মার এক গভীর মহাজাগতিক বিশ্লেষণ। মনে রাখবেন, ঈশ্বর আপনাদের যে প্রখর তেজ এবং সমাজকে নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা দিয়েছেন না, তাকে সঠিক পথে কাজে লাগান। নিজের জেদ আর অহংকারকে একটু নিয়ন্ত্রণে রাখুন, নম্রতাকে আপন করে নিন। দেখবেন আপনাদের সফল হওয়া থেকে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আটকে রাখতে পারবে না। আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের নিজেদের জীবনের সাথে কতটা মিলল, আপনাদের স্বভাব বা ভাগ্যের সাথে কতটা মিলল, তা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই মন খুলে লিখে জানাতে পারেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে গভীর আগ্রহ নিয়ে পড়ি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।